ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে স্বাধীনতার ৭৫ বছরের প্রজাতন্ত্র দিবসের পরের দিন ভারতবর্ষের সুপ্রিম কোর্টে। এতদিন পর্যন্ত যাদের হাতেই দায়িত্ব দেওয়া ছিল অভিযুক্তকে দোষী বা নির্দোষী ঘোষণা করার, এখন তারাই বিচারের মুখোমুখি হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি বাঙালির আইকন ভগবান জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম জাস্টিস সৌমেন সেন। জাস্টিস সৌমেন সেন একজন ডিভিশন বেঞ্চের বিচারপতি। যদিও মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে বিচার প্রক্রিয়াকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেইরূপ কোনো অবদান তার দেখা যায়নি। আসা যাক মূল বিষয়ে, যে বিষয়টি আপনারা মিডিয়ায় দেখছেন, কিন্তু তার রায়ের অর্ডার কপির একবারে বাংলা তর্জমা ও মূল কারণ সবিস্তারে আমি আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে অর্থাৎ ডাক্তারি জয়েন্ট পাস করার পর ডাক্তারিতে যারা চান্স পায়, সেক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ওবিসি সেই শ্রেণীতে যারা নথিভুক্ত, সেখানে দেখা গেছে যারা এসসি এসটি নয় অথচ ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করে তারা সেই পদগুলি দখল করেছে। এরপর এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে একজন মেডিকেলের পড়ুয়া যিনি ডাক্তারি পড়তে চান, সেরকম একজন মামলা করে। মামলাটির শুনানি চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আর ভগবানের এজলাস থেকে কোনো যোগ্য প্রার্থী ন্যায় না পেয়ে ফেরত যাননি। তাই বিচারপতি মামলার দুর্নীতির গভীরতা বুঝতে পেরে সরাসরি সিবিআই তদন্তের নির্দেশ দেন। আর এখানেই শুরু হলো ঘটনার টুইস্ট। দেখা গেল যে তৎক্ষণাৎ সেই অর্ডারের পাওয়ার পরই রাজ্য সরকার অর্থাৎ মেডিকেল কাউন্সিল এবং পশ্চিমবঙ্গ সরকার সরাসরি ডিভিশন বেঞ্চে গেল এবং ডিভিশন বেঞ্চে তৎক্ষণাৎ সেই নির্দেশটিকে স্টে করে দেওয়া হলো। এবং তারপর এই স্টের কথাটি অন্যান্য আইনজীবী মারফত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিগোচরে আসে। বিচারপতি গাঙ্গুলি জানতে চান যে এখনো তো অর্ডার কপি পাস হয়নি, কি করে হলো। এরপর বিচারপতি ডেকে পাঠান রাজ্যের লার্নেড অ্যাডভোকেট জেনারেলকে এবং সিবিআইয়ের আইনজীবীদের যে কিভাবে সম্ভব। তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন যে এটা নাকি সুপ্রিম কোর্টের স্পেশাল পাওয়ার, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের থেকে উচ্চ বেঞ্চ ডিভিশন বেঞ্চ তার স্পেশাল পাওয়ার। এবং সেখানে প্রশ্ন তোলেন বিচারপতি গাঙ্গুলি যে কোনো অর্ডার নেই, কোনো অ্যাপিল নেই, কোনো টেকনিক্যাল ফর্মালিটি যথাযথ পালন নেই, অথচ আপনারা পেয়ে গেলেন। ঠিক আছে, আপনারা রিট প্রমাণ দিন। বলেন না, উনি এটি ভার্বাল দিয়েছেন। বলে ঠিক আছে, আমাকে ভিডিও রেকর্ডিং দেখান, যেহেতু ডিভিশন বেঞ্চের লাইভ স্ট্রিমিং হয়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সেটিও দেখাতে ব্যর্থ হয়। এরপর আবার সেই বিষয়টি সৌমেন সেনের কাছে যায়। এর পরের দিন বিচারপতির সামনে বিষয়টি আবার আসে। বিচারপতি বেলা 10:30টায় যখন আসে, দেখা যায় বিচারপতি সৌমেন সেন সেই মামলাটি শুনানি করে এফআইআরটিকে অর্থাৎ সিবিআই যে তদন্তের এফআইআর করেছিল সেই এফআইআরটিকে কোয়াশ করার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ খারিজ করে দেওয়ার পাশাপাশি তদন্ত হেতু সিবিআই যা যা নথি উদ্ধার করেছে বা হাতে নিয়েছে সেই সকল নথি নাকি কোর্টের কাছে জমা রাখতে হবে। এরপরেই রুদ্র মূর্তি ধারণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তৎক্ষণাৎ নির্দেশ দেন যে রায়ের কপি আসার জন্য, কিন্তু সেই কপি আসলেই দেখা যায় এক বিরাট চুদি। কি ধরনের? মামলার শুনানি হয়ে গেল, অথচ তার 1.5 ঘন্টা বাদে সেই মামলার অ্যাপিল এলো। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারপতি ক্রুদ্ধ হয়ে যান এবং একের পর এক তীক্ষ্ণ বাক্যবাণে ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের উদ্দেশ্যে করতে থাকেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সামনে। তিনি বলতে থাকেন এই সৌমেন সেন একজন পলিটিক্যাল লিডারের বায়াস হয়ে কাজ করছে, তার পলিটিক্যাল ইন্টারেস্ট বা অন্য কোনো ইন্টারেস্ট আছে। কোনো মামলা যখনই যাচ্ছে
তার কোনো গ্রাউন্ড না দেখেই স্টে পড়ে যাচ্ছে। এবং পাশাপাশি বলেন, লাস্ট উইন্টার ভ্যাকেশন অর্থাৎ 25শে ডিসেম্বরের ভ্যাকেশনের আগে আর এক বিচারপতি, যিনি কলকাতা হাইকোর্টের মা দুর্গা অমৃতা সিনহাকে নাকি তার নিজস্ব চেম্বারে ডেকে নির্দেশ দিয়েছিলেন যে অভিষেক ব্যানার্জি নামক এক রাজনীতিকের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তাই তার ব্যাপারে কোনো মন্তব্য যেন না করা হয় এবং পাশাপাশি তার যে দুটি মামলা চলছে সেই দুটি মামলা কোয়াশ করে দেওয়া হয়। এই বিষয়টির গভীরতা উপলব্ধি করে বিষয়টিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এবং সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো পদক্ষেপ করেনি। এই কথার মাঝে অ্যাডভোকেট জেনারেল সরাসরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলে বসেন, আপনি কি নেক্সট ইলেকশনে বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন? আমার কাছে সেরকম খবর আছে। এই কথা শুনে আরও রুদ্রমূর্তি ধারণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সরাসরি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বলে ওঠেন, আপনি তো কদিন আগে এই পদ থেকে চলে গেছিলেন, আবার কাকে ধরে এই পদে এসছেন আমার সব জানা আছে। এখানে দেখা গেল সংবিধানের দুই পদাধিকারীর বাক্যযুদ্ধ। এরপর বিষয়টি নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সরাসরি চলে আসেন ডিভিশন বেঞ্চের জাস্টিস সৌমেন সেনের কাছে। সৌমেন সেন বলেন, কিছু বলার থাকলে আপনি চিফ জাস্টিসকে বলুন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে বিষয়গুলি মুখে বলেছেন শুধু নয়, তিনি তার আদালতের রায়ে বিষয়গুলি অর্ডার কপিতে তুলে দিয়েছেন, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বিষয়টির এতটাই গুরুত্ব হয়ে যায় যে গতকাল 26শে জানুয়ারির অনুষ্ঠানের শেষে দেশের মহামান্য সুপ্রিম কোর্ট ঘোষণা করতে বাধ্য হলো যে 5 সদস্যের একটা জুরি বসবে, অর্থাৎ 5 জন জাজ নিয়ে একটি বিচার বসবে 27শে জানুয়ারি বেলা 10:30টায়, অর্থাৎ আজ বেলা 10:30টায় সুপ্রিম কোর্টে। সেখানে কলকাতা হাইকোর্টে 24শে জানুয়ারি থেকে ঘটে চলা বিভিন্ন ঘটনা ও আনুষঙ্গিক বিষয়ে একটা বিচারের বন্দোবস্ত হবে। এখন আমরা তাকিয়ে আছি যে আর কয়েক ঘন্টা বাদে দেশের সর্বোচ্চ আদালতে কি হতে চলেছে। একদিকে যখন ন্যায়ের প্রতীক দুর্নীতির বিরুদ্ধে খড়গহস্ত বাংলার আজকের রামমোহন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বাংলার আজকের মা দুর্গা জাস্টিস অমৃতা সিনহা, অন্যদিকে ওই অসুররূপী সৌমেন সেন। দেশের মহামান্য সুপ্রিম কোর্ট কার পক্ষে সেটাই এখন দেখার। আর এ বিষয়ে আরও কোনো তথ্য আমাদের কাছে এলে সবিস্তারে আপনাদের কাছে আমরা উপস্থাপনা করব। আর সেই সকল প্রতিবেদন পেতে চাইলে এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে সেই রায়ের পূর্ণাঙ্গ অর্ডার কপি। আমি বাংলায় বলে দিয়েছি, আপনাদের যাদের পক্ষে সম্ভব তারা এই ইংরেজি অরিজিনাল অর্ডার কপিটি পড়ে নিন। থ্যাংক ইউ সো মাচ।